মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বাহিনী দান করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া হুসিরা লিসুলাইমান জুলুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বাহিনী দান করেছিলেন। মানুষের মধ্য থেকে কিছু ছিল সেনাবাহিনী, আবার জিনদের মধ্য থেকেও কিছু ছিল সেনাবাহিনী, আবার পক্ষীকুলের মধ্য থেকেও কিছু ছিল সেনাবাহিনী। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিন বাহিনীকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করলেন। মানুষের মধ্য থেকে সেনাবাহিনী তারা তাদের পজিশন নিল, আবার জিনদের মধ্য থেকে সেনাবাহিনীগুলি তারা তাদের পজিশন নিয়ে নিল, পক্ষীকুলের মধ্য থেকে সেনাবাহিনী তারা তাদের পজিশন নিয়ে নিল। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিন বাহিনী নিয়া সফরে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা দেশে তিনি গেলেন যেই জায়গার মধ্যে, যেই এলাকার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, কোনো মানুষ সেই জায়গার মধ্যে থাকে না। যেই এলাকার মধ্যে তিনি গেলেন সেটা হলো পিপিলিকার এলাকা। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই পিপিলিকার দেশে আগমন করলেন, এমত অবস্থায় যে পিপিলিকার সর্দার সেটাও ছিল মহিলা। ওই পিপিলিকার সর্দারনি তিনি অন্যান্য পিপিলিকা গুলিকে ডাক দিয়া বলেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপিলিকার দেশে তিনি যখন গেলেন, তিনি যখন প্রবেশ করলেন, ওই পিপিলিকার সর্দারনি অন্যান্য পিপিলিকা গুলিকে ডাক দিয়া বলেন, হে পিপিলিকার দলেরা, হে পিপিলিকার দলেরা, তোমরা তাকায়া দেখো, নবী সুলাইমান তার বাহিনী নিয়ে আমাদের দেশে তিনি আগমন করেছে, আমাদের দেশে তিনি প্রবেশ করেছে। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশ করলেন, ওই পিপিলিকা ডাক দিয়া বলেন, তোমরা যদি রক্ষা পেতে চাও, তোমরা যদি ওই তাদের বাহিনী থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমরা তোমাদের ঘরেতে তোমাদের গৃহে প্রবেশ করো, নতুবা নবী সুলাইমান এবং তার বাহিনী সহ অজ্ঞাত অবস্থায় তোমাদেরকে না দেখে তোমাদেরকে পায়ের নিচে ফেলে তোমাদেরকে পিষে ফেলবে। এই জন্য তোমরা যদি রক্ষা পেতে চাও, তাহলে তোমরা তোমাদের নিজ গৃহে তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ভাষা বোঝার মতো তৌফিক দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। নবী সুলাইমান তার কথাটা যখন শুনে ফেললেন, তারপরের আয়াতের মধ্যে বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال رب أوزعني
আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই পিপিলিকার কথাটা শুনে ফেললেন, এমতো অবস্থায় তিনি একটা মুস্কি হাসি দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাবাসসামা দাহিকা, আমার আল্লাহ বলেন একটা মুস্কি হাসি দিলেন। হাসি দিয়া মহান আল্লাহকে ডাক দিয়া বলেন ওয়া ক্বালা রব্বি, হে আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, তুমি আমাকে কবুল করো এবং আমাকে তুমি তৌফিক দাও যাতে করে আমি তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যেই নিয়ামত তুমি আমাকে, আমার পরিবার এবং আমার পিতা মাতার উপরে তুমি দান করেছো। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি ডাক দিয়া বলেন ওয়া আন আমালা সালিহান তারদা, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া আন আমালা সালিহান তারদা, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে নেক আমল করার মতো তৌফিক দান করো যেই নেক আমল করলে তুমি খুশি হয়ে যাইবা, নেক আমল করলে তুমি পছন্দ করো, যেই আমল করলে তুমি খুশি হইবা সেই আমল করার মতো তুমি তৌফিক দান করো। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, আমরা আমাদের মন গড়া মতো ভালো কাজগুলি করলে হবে না, যেই কাজ করলে মহান আল্লাহ খুশি হবে সেই ভালো কাজগুলি আমাদেরকে করতে হবে। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তিনি বলেন, মহান আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যাতে করে তুমি আমাকে নেক আমল করার তৌফিক দান করো, যেই নেক আমল করলে তুমি খুশি হয়ে যাইবা। এতে বোঝা গেল, আবার বোঝা গেল শুধু নেক আমল করলেই হবে না, আমার আল্লাহর রহমতের আশা করতে হবে। শুধু নেক আমল দিয়া পার হওয়া যাবে না রে বাবা, নেক আমল দিয়া পার হতে পারবে না রে যুবক ভাই। মুসলমান ভাইরা আমার, যদি তুমি পার হতে চাও তাহলে তোমাকে নেক আমলের পাশাপাশি তোমাকে আল্লাহর রহমতের উসিলা করতে হবে। আল্লাহর রহমত দ্বারা তোমাকে পার হতে হবে, আল্লাহর রহমত ছাড়া পার হওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি যখন বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি রহমত ছাড়া পার হতে পারবেন না নাকি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সাহাবীরা, না না আমিও পার হতে পারবো না, তবে মহান আল্লাহর রহমত আমাকে এমন ভাবে ঘিরে রাখে, একটা মশারি একটা মানুষকে যেমন ভাবে ঘিরে রাখে ঠিক তেমন ভাবে আল্লাহর রহমত আমাকে 24 ঘন্টা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য রহমত ছাড়া পার হওয়া যাবে না, রহমত ছাড়া পার হওয়া যাবে না। বনি ইসরাইলের একজন আবেদ, সে কিন্তু আপনার বনি ইসরাইলের একজন আবেদ আলেম নয়, তিনি একাধারে 500 বছর পর্যন্ত ইবাদত করলেন। 500 বছর পর্যন্ত শুধু ইবাদত করে গেছে, ইবাদত করে গেছে, বিন্দু পরিমাণ পর্যন্ত একটা সেকেন্ড অবসর একটা সেকেন্ড পর্যন্ত সে আল্লাহর ইবাদত ছাড়া থাকে নাই। ওই ব্যক্তিটাকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর রহমত
রহমত দ্বারা পার হতে চাও নাকি তুমি তোমার আমল দ্বারা পার হতে চাও? মুসলমান ভাইরা আমার, ওই আবেদ ডাক দিয়া বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দ্বারা পার হতে চাই না, আমি আমার ইবাদতের মাধ্যমে পার হতে চাই। উনি তো আবেদ, উনি তো আলেম না, এই জন্য জানে না। এমত অবস্থায় মহান আল্লাহ বলবেন ও ফেরেশতারা, আমার বান্দা বুঝতে পারে নাই, আমার বান্দাটাকে জাহান্নামের, আমার বান্দাটাকে জাহান্নামের, আমার বান্দাটাকে জাহান্নামের 1 মাইল 2 মাইল নয় 70 মাইল দূর দিয়ে একটা গুরান্টি দিয়া নিয়ে আসো, একটা চক্কর দিয়া নিয়ে আসো। এমতো অবস্থায় ফেরেশতারা যখন তাকে জাহান্নামের 70 মাইল দূর দিয়ে একটা গুরান্টি দিয়া নিয়ে আসবে, পিপাসায় কাতর হয়ে যাবে, আমার আল্লাহ পানি দিয়া এবং একটা গ্লাস দিয়ে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবে। এমতো অবস্থায় ওই আবেদ ডাক দিয়া বলবে ভাই আমাকে 1 গ্লাস পানি দাও, আমার খুবই পিপাসিত, আমার পিপাসা নিবারণ করার জন্য আমাকে 1 গ্লাস পানি দাও। মুসলমান ভাইরা আমার, ওই ফেরেশতা ডাক দিয়া বলবে এখানে পানি দিতে গেলে বিনিময় লাগবে, কিন্তু এখানে বিনিময় কি দিবা? টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ওইখানে আবার ধন সম্পদের কোনো ব্যবস্থা নাই, তোমাকে দিতে হলে একমাত্র তোমার নেক আমল দিতে হবে। ওই ফেরেশতা বলবে 1 গ্লাস পানির বিনিময়ে তুমি আমাকে 250 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। এমতো অবস্থায় আবেদ ডাক দিয়া বলবে আমার 250 বছরের ইবাদত তুমি নিয়ে যাও, আমি যদি না বাঁচি তাহলে আমি আমার ইবাদত দ্বারা কি করব? 250 বছরের ইবাদতের মাধ্যমে, ইবাদতের বিনিময়ে সেই 1 গ্লাস পানি পান করবে, কিন্তু পিপাসা নিবারণ হবে না। এমত অবস্থায় বলবে আরো 250 বছরের ইবাদত তুমি নিয়ে যাও, বিনিময়ে 1 গ্লাস পানি তুমি দাও। এবং যখন 2য় গ্লাস পানি দিবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন হে আমার বান্দা, আমি আল্লাহ তুমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত গ্লাস পানি তোমাকে খাওয়াইছি তুমি হিসাব রাখছনি? আমি আল্লাহ যদি একটার হিসাব নেই তুমি হিসাব দিতে পারবা না। এমতো অবস্থায় আবেদ ডাক দিয়া বলবে মহান আল্লাহ, আমি তোমার রহমতের দ্বারা পার হতে চাই, এই জন্য নবী সুলাইমান ডাক দিয়া বলেন ও আদখিলনি, হে মহান আল্লাহ আমাকে প্রবেশ করায়া দাও বিরহমাতিকা, তোমার রহমতের দ্বারা, ফি ইবাদিকাস সালিহিন, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। মুসলমান ভাইরা আমার, এমত অবস্থায় নবী সুলাইমান সবাইকে নিয়ে বসলেন, সমস্ত বাহিনীদেরকে তিনি খোঁজ খবর নিতেছে। সর্বপ্রথম তিনি পক্ষীকুলের যখন খবর নেয়, এমত অবস্থায় তিনি তাকায়া দেখে একটা পাখি, যেই পাখিটার নাম হলো হুদহুদ পাখি, সেই পাখিটাকে দেখা যায় না। এমত অবস্থায় নবী সুলাইমান ডাক দিয়া বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন হায়রে আমার কি হয়ে গেল, আমি হুদহুদ পাখিটাকে দেখি না কেন, আমার কি হয়ে গেল, আমি কেন হুদহুদ পাখিকে দেখি না, নাকি সে অনুপস্থিত? এমতো অবস্থায় তিনি যখন পরের আয়াতে বলেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব কিংবা তাকে আমি হত্যা করব। এমত অবস্থায় তিনি বলেন, নতুবা সে উপস্থিত করবে উপযুক্ত প্রমাণ। সে কেন উপস্থিত নয়, সে উপযুক্ত প্রমাণ সে উপস্থিত করতে হবে। পরের আয়াতের এমনভাবে তিনি যখন বাহিনীদের সাথে কথা বলতেছে, মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম ভাবে বাহিনীদের সাথে যখন কথা বলতেছে হুদহুদ সম্পর্কে, হঠাৎ করে তিনি তাকায়া দেখে হুদহুদ পাখি তার সামনে এসে উপস্থিত হয়ে গেল। তিনি ডাক দিয়া বলেন, ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এমত অবস্থায় তাদের সাথে কথা বলে, এমত অবস্থায় হুদহুদ পাখি উপস্থিত হইয়া ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, হে নবী সুলাইমান, হে নবী সুলাইমান, আপনি এমন একটা খবর জানেন না যেই খবর সম্পর্কে আমি অবগত হয়েছি, যেই খবর সম্পর্কে আপনি জানেন না। আমি আপনার কাছে সাবা নামক দেশ থেকে আমি নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি এমন খবর যেই খবর সম্পর্কে আমি জানি না। আশ্চর্য হয়ে গেল। এমত অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা ইন্নী ওয়াজাদতু মুরআতান। এমত অবস্থায় তিনি বলেন, ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, আমি যখন আকাশের মধ্যে উঠতেছি আমার সাথে একটা হুদহুদ পাখিকে দেখলাম। তার সাথে যখন আমার সম্পর্ক হয়ে গেল, এই সম্পর্ক হয়ে যাওয়ার পরে তার সাথে আমি কিছুক্ষণের জন্য তার দেশের মধ্যে গেলাম। তার দেশের মধ্যে গিয়ে দেখলাম, ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখলাম একজন নারীকে সাবাবাসীদের উপরে রাজত্ব করেছে। ওয়া উতিয়াত এবং তাকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাই, তাকে দেওয়া হয়েছে সবকিছু। অর্থাৎ একটা দেশ পরিচালনা করার জন্য যা যা দরকার তার তাকে সবকিছুই দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, তাকে ওয়ালাহা আরশুন আযীম, তার এমন একটা সিংহাসন আছে যে সিংহাসনটা পৃথিবীর কোন রাজা বাদশাদের নাই। এত বড় একটা সিংহাসন, যার লম্বা হলো 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, আবার জমিন থেকে 30 হাত উঁচা, রূপা স্বর্ণ হীরা মণি মুক্তা দ্বারা তৈরি করা হয়েছে। নবী সুলাইমান ওই সিংহাসনের মধ্যে বৈশা ওই মহিলা যার নাম হলো রানী বিলকিস, এই রানী বিলকিস তিনি তার সিংহাসনে বৈশা তিনি দেশ পরিচালনা করে, তাকে সব কিছুই দেওয়া হয়েছে। কিন্তু তার একটা কাজ আমার ভালো লাগে নাই, তার দেশের মানুষের একটা কাজ আমাদের ভালো লাগে নাই, আপনারও ভালো লাগবে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনেরও ভালো লাগবে না। সেই
কাজটা হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে তারা সূর্যের পূজা করে। শয়তান তাদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দিছে, শয়তান তাদেরকে এমন ভাবে ধোঁকা দিছে, শয়তান তাদেরকে এমন ভাবে বুঝাইছে, শয়তান তাদেরকে বুঝাইছে সূর্য ছাড়া দুনিয়া চলে না। তোমরা যেই ইবাদত করো, তোমরা যার পূজা করো, এই সূর্যের পূজাটাই তোমাদের জন্য খাঁটি। এই রকম ভাবে যখন শয়তান তাদেরকে বুঝাইছে, এই জন্য তারা সূর্যরা যখন উদয় হয়, উদয় হওয়ার সাথে সাথে তারা সেজদাতে পড়ে যায়। আবার সূর্যটা যখন অস্ত যায়, অস্ত যাওয়ার সাথে সাথে আবার তারা সূর্যের মধ্যে সেজদার মধ্যে পড়ে যায়। এমতো অবস্থায় তারা শুধু সূর্যের পূজা করে, তাদেরকে সৎ পথ দেখানোর মতো কেউ নাই। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই রকম ভাবে যখন তিনি বর্ণনা দিতেছে, এমতো অবস্থায় ওই হুদহুদ পাখি নিজে আফসোস করে বলে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, তাদের কি হয়ে গেল? তারা কেন মহান আল্লাহকে সেজদা করে না? এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, একটা প্রাণী হইয়া একটা মানুষের জন্য আফসোস করে, কেন তারা মানুষ হইয়া আল্লাহর সেজদা করে না? আল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবুমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে গোপন বস্তুগুলি মহান আল্লাহ প্রকাশ করেন এবং তিনি তা জানেন। তোমরা যা গোপন করো, তোমরা যা প্রকাশ করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন। মুসলমান ভাইরা আমার, এরপরের আয়াতটা হলো সেজদার আয়াত। সেজদার আয়াতটা পড়া যাবে না, এমত অর্থটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নাই, তিনি হলেন মহা আরশের মালিক। এই রকম ভাবে তিনি যখন বর্ণনা দিয়ে গেলেন হুদহুদ পাখি, এবার নবী সুলাইমান তাকে ডাক দিয়া বলেন, ক্বালা সানানদুর আসাদাকাতাও আম কুনতা মিনাল কাযিবিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি কি সত্য বলো নাকি মিথ্যা বলো? আমি তোমাকে এখনই পরীক্ষা নিব। কিভাবে পরীক্ষা নেবেন? মহান আল্লাহ পরের আয়াতে বলেন, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, হে হুদহুদ পাখি, তুমি আমার পত্রটা নিয়ে যাও, আমার পত্রটা নিয়ে রানী বিলকিসের কাছে অর্পণ করো, তার কাছে পৌঁছায়া দাও। পৌঁছানোর পরে সুম্মা তাওয়াল্লা আনহুম, পৌঁছানোর পরে তুমি এখান থেকে সরে যাইবা এবং তারপরে তুমি দূরে থেকে দেখবা তারা কি জবাব দেয়। এমতো অবস্থায় যখন রানী বিলকিসের কাছে ওই যখন পত্রটা পৌঁছানো হলো, রানী বিলকিস তার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া
উনজিলা ইলাইয়া কিতাবুন কারীম। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস তার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, হে পরিষদের লোকেরা, আমার কাছে আমাকে একটা সম্মানিত পত্র দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রানী বিলকিস সম্মানিত বলেছে, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছিলেন। এবার রানী বিলকিস ডাক দিয়া বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্রটা পাওয়ার পরে তিনি যখন পড়তেছেন, ইন্নাহু নিশ্চয় মিন সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু তা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু। এমত অবস্থায় তিনি পড়তেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস এমত অবস্থায় তিনি পড়তেছেন, নবী সুলাইমান বলেন, হে রানী বিলকিস, আমার পত্র পাওয়ার পরে আমার মোকাবেলা করার জন্য শক্তি প্রদর্শন করিও না, আমার মোকাবেলা করার জন্য শক্তি প্রদর্শন করিও না, বরঞ্চ বর্ষতা স্বীকার করে তুমি আমার কাছে উপস্থিত হয়ে যাও। এই রকম ভাবে তিনি যখন কঠোর হুঁশিয়ারি দিলেন, এমত অবস্থায় রানী বিলকিস তার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস এমত অবস্থায় তার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, হে আমার পরিষদের লোকেরা, আমার কাছে তোমরা পরামর্শ দাও। তোমাদের উপস্থিতিতে তোমাদের পরামর্শ ছাড়া তো আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় আছে। আমরা যারা পরিবার চালাই, আমরা যারা দেশ চালাই, আমরা যারা ওয়ার্ড চালাই, ইউনিয়ন চালাই, আমাদেরও যখন একটা পরিবার চালায়, একটা পরিবার চালাইতে গিয়া কত কিছুর প্রয়োজন হয়। এই জন্য স্বামী স্ত্রী মিলে তুমি যদি পরামর্শ করে সিদ্ধান্ত নাও, তাহলে এখানে ঝগড়া ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা নাই। এই কথাটাই বোঝানো হয়েছে। এবার রানী বিলকিস ডাক দিয়া বলেন, হে আমার পরিষদের লোকেরা, আমার কাছে তোমরা পরামর্শ দাও। তোমাদের উপস্থিতিতে আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এবার পরিষদের লোকেরা ডাক দিয়া বলেন, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস যখন পরামর্শ চাইলেন পরিষদের লোকদের কাছে, এবার পরিষদের লোকেরা ডাক দিয়া বলেন, হে আমাদের রানী বিলকিস, হে আমাদের রানী, আপনি তো আমাদের সম্পর্কে অবগত আছেন, আমরা কি রকম, আমরা কতটুকু শক্তিশালী, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আমাদেরকে কি আদেশ করবেন। এবার রানী বিলকিস ডাক দিয়া বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস
তিনি চিন্তা করলেন, তিনি বলতেছেন যখন কোন রাজা বাদশারা তারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাদেরকে বিপর্যস্ত করে এবং সম্ভ্রান্ত লোকদেরকে তারা অপদস্থ করে, তারাও তাই করবে। এই জন্য আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাইতে চাই, আমি পরীক্ষা করতে চাই সে কেমন, আর তার কাছ থেকে কি জবাব নিয়ে আসে আমি দেখব। এমত অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাসিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস এবার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, আমি তার জন্য কিছু উপহার পাঠাচ্ছি এবং দেখি তারা কি জবাব নিয়ে আসে। এবার পরিষদের লোকেরা যখন উপহার নিয়া, কেউ কেউ বলেছেন কি উপহার, কেউ কেউ বলেছেন স্বর্ণের লাঠি, আবার কেউ কেউ বলেছেন স্বর্ণের প্লেট। এই স্বর্ণের লাঠিটা নিয়ে তারা যখন গেলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিসের পরিষদের লোকেরা যখন আগমন করলেন উপহার নিয়া, এবার নবী সুলাইমান ডাক দিয়া বলেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়া সাহায্য করতে চাও? মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছে তোমাদের প্রদত্ত বস্তু থেকে অনেক উত্তম, সুবহানাল্লাহ। অতএব তোমাদের উপহারের আমার কোনো দরকার নাই, তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো। এমত অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, ইরজিই ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহ কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকদেরকে ডাক দিয়া বলতেছেন, ফিরে যাও তাদের কাছে। অবশ্যই এখন আমি তাদের বিরুদ্ধে এক সৈন্য বাহিনী নিয়ে আসব, যার সাথে মোকাবেলা করার ক্ষমতা তাদের নাই। এক সৈন্য বাহিনী নিয়ে আমি তাদের কাছে যাব, যার মোকাবেলা করার ক্ষমতা তাদের নাই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব, তারা হবে লাঞ্ছিত। এই রকম ভাবে তিনি যখন বললেন, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া বলেন, এ নবী সুলাইমান, আপনাকে রানী বিলকিসের কাছে যেতে হবে না। রানী বিলকিস তার সৈন্য বাহিনী নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য তারা রওনা দিয়ে দিছে। এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, হে আমার পরিষদের লোকেরা, রানী বিলকিস একটা জিনিস নিয়ে অহংকার করত, তার সিংহাসন নিয়ে। সে বলতো তার সিংহাসনের মতো কোনো সিংহাসন নাই। কে আছো তোমরা যে রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার আগেই তার সিংহাসনটা আমার কাছে এনে দিবা? এমত অবস্থায় জিনদের মধ্য থেকে একটা জিন ডাক দিয়া বলেন, ক্বালা ইফরিতু
ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিলেন, কে আছো? রানী বিলকিস আত্মসমর্পণ করে আসার আগে আমার কাছে তার সিংহাসনটা নিয়ে আসবা, এনে দিতে পারবা। এমত অবস্থায় একটা জিন ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, আপনি বসা থেকে উঠতে গেলে যতটুকু সময় লাগে এর ভিতরে আমি তার সিংহাসনটা আপনার কাছে এনে দিব। এমত অবস্থায় নবী সুলাইমান তিনি চিন্তা করলেন, আমিও তো মানুষ, কাজটা আমি মানুষকে দিয়া করাইতে চাই। এমত অবস্থায় তিনি মানুষের উদ্দেশ্যে ডাক দিয়া বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানব জাতিকে ডাক দিয়া বলেন, হে মানুষের দল, তোমাদের মধ্যে কেউ কি আছো তার চাইতে কম সময় নিয়া তার সিংহাসনটা এনে দিতে পারবা? এর ভিতরে একজন আলেম ছিল, তিনি ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলার আগেই আপনার সামনে তার সিংহাসনটা উপস্থিত করে দিব। এবার নবী সুলাইমান যখন চোখের পলক ফেলতে দেরি হলো, ফেলেই দেখে তার সিংহাসনটা নবী সুলাইমানের সামনে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বলেন, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা তাদের নিজের জন্যই করে, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা জানুক আমার আল্লাহ অভাবী নয়, আমার আল্লাহ লোভী নয়, আমার আল্লাহ হলেন কৃপাশীল। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান এমত অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানদুর আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বলেন, রানী বিলকিসের সামনে তার যে সিংহাসনটা, তার আকার আকৃতিটা একটু বদলে দাও, দেখি সে তার সিংহাসনটা চিনতে পারে কিনা, নাকি সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নাই। এমত অবস্থায় যখন রানী বিলকিস তার লোকদেরকে নিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন রানী বিলকিস তার লোকদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেল, এমত অবস্থায় রানী বিলকিসকে ডাক দিয়া বলেন, হে রানী বিলকিস, এতে তোমার যে একটা সিংহাসন ছিল, এই সিংহাসনটা কি এটার মতোই নাকি? তখন তিনি ডাক দিয়া বলেন, আমার তো মনে হয় এটাই সেটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার নবী সুলাইমান
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে নবী সুলাইমান, আপনার কাছে আসার আগেই আপনার সম্পর্কে আমি অবগত হয়ে গেছি। আপনি হলেন শুধু বাদশা নন, আপনি হলেন একজন নবী। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এত জ্ঞানী একটা মহিলা, সে কি করে আল্লাহর ইবাদত না করে এতদিন থাকছে। এমতো অবস্থায় মহান আল্লাহ তাকে জানায়া দিলেন, ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথাটা মনে মনে ভাবলেন, আমার আল্লাহ জানায়া দিলেন, হে আমার নবী, তাদের মস্তিষ্ক মহান, তাদের মস্তিষ্ক শয়তান মস্তিষ্ক আউলায়া দিছে, এবং তারা তো ছিল কাফেরের ঘরের কাফের, তার মা ছিল কাফের, তার বাবা ছিল কাফের। ছোটবেলা থেকে তারা যেই অবস্থায় দেখে আসছে, এই অবস্থায় তারা শিখে আসছে, তারা ছিল নিশ্চয় কাফের সম্প্রদায়। এমতো অবস্থায় নবী সুলাইমান তাদের জন্য যখন মেহমানদারের আয়োজন করেছেন, তিনি বলেন, কিলা লাহাদুখুলিস সর ফালাম্মা রাআতহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা ক্বালা ইন্নাহু সরহুম মুমাররাদুন মিন قوارير قال رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين মুসলমান ভাইরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেহমানদারের আয়োজন করলেন, মেহমানখানার সামনে এমন একটা প্রতিনিধি এমন একটা মেহমানের জন্য আয়োজন করেছেন। জিনদের মাধ্যমে একটা গর্ত বানাইলেন, গর্তের মধ্যে উপরে এমন একটা কারুকার্য করলেন, বোঝা যায় না এটা বোঝা যায় এটা একটা স্বচ্ছ পানি। এমতো অবস্থায় যখন তিনি আদেশ করলেন, হে রানী বিলকিস, তুমি রাজপ্রাসাদে প্রবেশ করো। এমতো অবস্থায় রানী বিলকিস যখন নিচের দিকে তাকাইলেন, তখন তিনি বুঝতেছেন এটা তো স্বচ্ছ পানি দেখা যায়। এবার তিনি যখন তারপরও চিন্তা করলেন, রানী বিলকিস চিন্তা করতেছে, উনি যেহেতু নবী, এবং শুধু নবী নয়, উনি তো বাদশাহ, তার কথাটা তো মানতেই হবে। এই জন্য তিনি যখন পানিতে নামার জন্য, আমরা সাধারণত যেইভাবে পানিতে নামার জন্য প্রস্তুতি নেই, সেইভাবে তিনি যখন প্রস্তুতি নিলেন, তার কাপড়টা যখন উপরের দিকে টান দিলেন, টাকনু থেকে একটু উপরে ওঠার পরে এমতো অবস্থায় নবী সুলাইমান ডাক দিয়া বলেন, এ রানী বিলকিস, এটা তো পানি নয়, এটা তো নির্মিত একটা স্বচ্ছ নির্মিত প্রাসাদ, কাজেই তুমি নির্ভয়ে আসতে পারো। এবার রানী বিলকিস তিনি ডাক দিয়া বলেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। এবার নবী সুলাইমানকে ডাক দিয়া বলেন, হে নবী সুলাইমান, আপনাকে রাজত্ব দেওয়া হয়েছে, রাজ্য দেওয়া হয়েছে, আপনাকে নবুয়তি দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। এত কিছুর পাওয়ার পরেও আপনি তো আল্লাহকে ভুলেন নাই। আমি নিজের উপরে জুলুম করেছি। ও আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই হলো আপনার এইরকম অসংখ্য ঘটনা আপনার এই কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষণীয় হিসাবে দিয়ে দিয়েছেন। তো বুঝাইতে চান
যে আপনার এত কিছু দেওয়ার পরেও নবী সুলাইমান আল্লাহকে ভুলে নাই। রানী বিলকিস এটাই বোঝা, আপনি তো সব কিছু বোঝেন, পাখির ভাষা বোঝেন, জিনের ভাষা বোঝেন, আপনি সব কিছু বোঝেন, তারপরও আল্লাহকে ভুলেন নাই। আমি আল্লাহকে এতদিন বলেছিলাম, তখন সে তার নফসের উপরে জুলুম করেছে বলে সে ভুল সংশোধন করে তিনি বলেন যে ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। এই জন্য আমরা যারা দুনিয়ামুখী আছি, আমরা এখনো সময় আছে তওবা করে আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।